আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মুরগির কলিজা বোনা এই রেসিপিটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। এজন্য আমি কলিজাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু হলুদের গুঁড়ো আর কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ জাল দিব। সব কিছু নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর আমি চুলায় বসিয়ে দিব আর কিছুক্ষণ জাল দিব। কলিজা জাল দিলে দেখবেন অনেক কালো পানি বের হয়, আর এভাবে জাল দিয়ে পানি ফেলে দিলে আর রান্না করলে খুব বেশি কালো হয়ে যায় না, আর গন্ধও অনেকটা কমে যায়। 5-7 মিনিট জাল দিয়ে আমি এই পানি ছেঁকে নেওয়ার জন্য একটি ব্লেন্ডারে ঢেলে দিলাম। কলিজার টুকরোগুলোকে রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর এর সাথে আদা রসুনের পেস্টও দিয়েছি। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কুচি অনেকটাই ব্রাউন হয়ে মেল্ট হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটু পানি দিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মিক্সড কারি পাউডার আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি। কতটুকু কলিজা রান্না করছেন বা কী পরিমাণে জাল বা অন্যান্য মশলা খেতে চান সেভাবে নিজের পছন্দ মতো দিয়ে দিতে হবে। আমার মনে হয় কলিজা রান্নায় তেল আর জাল একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, যদিও আমরা বেশি জাল বা তেল খাই না। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিব। তারপর মশলা, পানি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব আর 4-5 মিনিটের মতো হাই হিটে জাল দিব। বাচ্চারা বা ওদের বাবাও কিন্তু কলিজা খাবে না, শুধু আমি একাই খাবো। মশলা কষানো হয়ে গেছে আর তেলও উপরে বেশি উঠেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজার টুকরোগুলোকে দিয়ে দিব। আর আমার লাভলি ভিউয়ার্সের কাছে একটা অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বা আজ নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অনেক সুন্দর কমেন্ট পড়ে আমিও অনেক উৎসাহিত হই নতুন করে আবারও ভিডিও তৈরি করতে। কলিজা টুকরোগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ডেকে রেখে দিলাম। মিডিয়াম হিটে 3-4 মিনিটের মতো কলিজার টুকরোগুলোকে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। যে কোনো জিনিসই পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না, কেননা গন্ধ করবে পুরা পুরা। এখন এই কলিজার মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব, হাফ গ্লাস থেকে কিছুটা বেশি দিব। যার যার পছন্দ মতো বেশি বা কম করে দিতে পারেন। পানির সাথে কলিজা, মশলা সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ডেকে রেখে দিব আর কিছুক্ষণ জাল দিব। যার যার পছন্দ মতো কম বেশি কিছু কাঁচামরিচ কেটে বা আস্ত দিয়ে দিতে পারেন। আর কিছুক্ষণ জাল দিতে হবে, আর যখন পানি টেনে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। মুরগির এই কলিজা বোনা বা লটপটি রান্না হয়ে গেছে, অনেকে এটাকে লটপটিও বলেন। আর এভাবে হোটেল স্টাইলে বা হোটেলগুলোতে এভাবে মুরগির কলিজা রান্না করা হয়। গরম গরম ভাতের সাথে, লুচি, পরোটা, চাপাতি সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। এভাবে রান্না করলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার আগের ব্লগে দেখেছেন আমি বলেছি শপিংয়ে গিয়েছি বা আপনাদের সাথে শেয়ারও করেছি। আর বলেছিলাম আমি কি আনি না আনি বা কি এনেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এই জিনিসগুলোই আমি নিয়ে এসেছি টিকে ম্যাক্স থেকে। আর এগুলো অবশ্যই খুলে আপনাদেরকে দেখাবো আমি কি এনেছি। টুকিটাকি কোনো কিছু বা নতুন যে কোনো জিনিস আনলেই আমি আপনাদের সাথে শেয়ার করি।
আর আজ যে হাঁড়ি পাতিলগুলো এনেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি ব্যাগ থেকে খুলে নিয়েছি, এই তো টেবিলের উপর রেখেছি। আর আমার লাভলি ভিউয়ার্সের সাথেও আমি শেয়ার করব, এই তো আপনাদেরকে এখন দেখাচ্ছি। অনেক দিন থেকেই এরকম স্টিলের হাঁড়ি বাসন কেনার ইচ্ছে ছিল, কিন্তু অনেক দিন শপেও গিয়েছি, গিয়ে কোনটা কিনবো না কিনবো এরকম করে চলে এসেছি। এই যে এই হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখে খুবই ভালো লাগছিল। এটা কিন্তু একটু চ্যাপ্টার মতো, এটা খুবই সুন্দর। আর এরকম ডিজাইনের হাঁড়ি পাতিলগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর এগুলো স্টিলের হয়তো আরও ভীষণ সুন্দর লাগছে, কেননা চকচক করছে, এজন্যই আরও বেশি ভালো লাগছে। বেশ অনেক বছর আগে আমি দুটো হাঁড়ি কিনেছিলাম এশিয়ান শপ থেকে, এরকম স্টিলের হাঁড়ি, কিন্তু সেগুলো আমি আর পরে ইউজ করিনি। আমার কাছে সেগুলো ভালো লাগেনি, আমি সেগুলো দিয়ে বেশি দিন রান্না করিনি। সেই দুটো হাঁড়ি কিন্তু আমি অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু পরে আমার কাছে ভালো লাগেনি, আমি আর ইউজ করিনি। কিন্তু আমার কাছে একটা স্টিলের ফ্রাই প্যান বা চেপটা যেগুলো থাকে সেরকম একটা আছে। আর মাঝে মধ্যে আমি রান্না করি, হয়তো অনেকেই দেখেছেন। আর আরেকটা স্টিলের হাঁড়ি আপনারা দেখেছেন, সেটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিলেন। আর সেটা ইউজ করে আমার কাছে ভালোই লেগেছে, তাই ভাবলাম কিছু এরকম স্টিলের হাঁড়ি আমি কিনবো। আর আমার কাছে মনে হয় স্টিলের হাঁড়িগুলো ক্লিন করা খুবই সহজ। রান্না করার পর হাঁড়ি বাসন ক্লিন করা সেটাও একটা অনেক বড় কাজ। আর সেগুলো বা সিলভারের যে হাঁড়িগুলো সেগুলো সব কিছু কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিতে হয়। আর স্টিলের হাঁড়িগুলো আমার কাছে মনে হয় খুব সহজে কিন্তু ক্লিন করা যায়। আর এই তো এই হাঁড়ি বাসনগুলোই আমি আজ কিনে এনেছি, ছোটো বড় অনেক সাইজেরই আছে, 7টা হাঁড়ি কিনেছি। আর অন্য আরেকদিন গেলে হয়তো আরও কিছু নিয়ে আসবো, আরও 2-3টা কিনতে পারি। এই মর্টার আর পেসলটা দেখতে পাচ্ছেন, এটাও আজ নিয়ে এসেছি। আর এরকম একটা কেনারও ইচ্ছে ছিল আমার। আমি এদেশে আসার পর আমার শাশুড়ির একটা ছিল লোহার, আর সেটা আসলে বেশি দিন ইউজ করিনি। আর এখন কেন জানি না এরকম একটা কেনার ইচ্ছে করলো, তাই কিনে নিলাম। আর এটাও ইউজ করা হবে কি না জানি না, তবে খুব ইচ্ছে করছিল। আর দেখে বেশ ভালোই লাগে এগুলো দেখতে, বেশ সুন্দর। আর এটা কিন্তু খুবই হেভি, খুবই ভারী। আর দেখে কিনতে ইচ্ছে হলো, তাই কিনে নিলাম। অনেকেই হয়তো দাম জানতে চাইবেন, আসলে এক একটা হাঁড়ির এক এক রকমের দাম। অনেকের হয়তো এরকম আছে, আর যাদের কাছে নেই বা যারা কিনতে চান, যদি শপে যান তাহলে নিজের চয়েস মতো বা সাইজ মতো নিজে বুঝে কোনটা কিনবেন, সেরকমই দেখবেন অনেক সাইজের অনেক রকমের দামের আছে। প্রায় সমান একই রকমের সসপ্যান, কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানির, দামও কিন্তু ভিন্ন ভিন্ন। তাই যদি শপে যান তাহলে আপনারা আপনাদের চয়েস মতোই নিয়ে আসতে পারেন। সমান একই রকমের বা একই সাইজের একই ডিজাইনের এই সসপ্যানগুলোর মধ্যে দেখবেন কিছু আছে খুবই ভারী, আবার কিছু মোটামুটি ভারী, খুব বেশি ভারী নয়। আমার যেগুলো দরকার বা আমি যে জিনিসগুলো আমার দরকার মনে করেছি সেগুলোই আমি আজ নিয়ে এসেছি। শুধু টিকে ম্যাক্স নয়, ডেভেনহাম, জন লুইস, রেংস, আরও অনেক শপে বা অনলাইনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম স্টিলের হাঁড়ি আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শপ থেকে এভাবে হাঁড়ি কিনে নিতে পারেন, যদি আপনাদের কাছে ভালো লাগে। আর আমার এই হাঁড়ি বা সসপ্যানগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমি যে কোনো জিনিস তো অনেক কিছুই আসলে আপনাদের সাথে নতুন কিনলে শেয়ার করি। তাই তো আজকের এই কেনাকাটা বা এই টুকিটাকি জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যার পর বাচ্চাদের জন্য কিছু পিৎজা ফিঙ্গার্স বের করে নিয়েছি, ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি এগুলোকে প্যাকেট কেটে একটু ডিফ্রোস্ট করে নিব। ফ্রিজ থেকে যদি আগেই বের করে রেখে দেন তাহলে আর ডিফ্রোস্ট করতে হবে না, এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমি এই প্যাকেটটা কেটে এখন একটু মাইক্রোওয়েভে ডিফ্রোস্ট করে নিব, কেননা আমি আগে বের করিনি, এইমাত্র বের করেছি। বাচ্চারা সব ধরনের পিৎজাই খেতে ভালো পায়, কিন্তু এরকম ছোটো সাইজের ফিঙ্গার পিৎজা বা আরও যেগুলো আরও ছোটো ছোটো সাইজের থাকে সেগুলো দেখা যায় ওরা আরও বেশি ভালো পায় খেতে। এই পিৎজার টুকরোগুলোকে আমি একটু সেপারেট করে নিয়েছি, এতে করে আমার কাজটা সুবিধা হবে।
আগে থেকে এগুলো সেপারেট করে নিলে পরে এগুলো কুক করার পর আর সেপারেট করার জন্য কাটতে হবে না, এমনিতেই দিয়ে দেওয়া যাবে বাচ্চাদের। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।